নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা রেস্টুরেন্ট স্টাইল পনিরের রেসিপি নিয়ে। রেসিপিটা খুবই ছোট্ট, তাই সবাইকে অনুরোধ করব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। চলুন তাহলে ঝটপট রেডি করে নেওয়া যাক রেস্টুরেন্টের মতো কড়াই পনির রেসিপি। পনিরের এই রেসিপিটি বানানোর জন্য আমার এখানে লাগছে পনির। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো একটু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার লাগছে টমেটো, এখানে দুটো মাঝারি সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। লাগছে ক্যাপসিকামগুলো এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তার সাথে পেঁয়াজগুলোকেও এইভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। আর লাগছে এখানে রসুন কুচি, রসুনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে আদা কুচি, আদাগুলোকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। চলুন তাহলে এবার রেডি করে নেওয়া যাক। এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বাটার। আমি এখানে বাটার ব্যবহার করেছি, আপনারা পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। বাটারটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেখুন এরকম গলে যাওয়ার পরে এখানে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, দিয়ে হালকা আঁচে পনিরগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পনিরগুলো আমার সব এখানে দেয়া হয়ে গেছে। হালকা টু মিডিয়াম হিটে আমি এখানে পনিরগুলোকে ভেজে নেব। যখন পনিরের মধ্যে দেখবেন হালকা ব্রাউন কালার চলে এসেছে তখন নামিয়ে নিতে হবে। দেখুন এইভাবে হালকা হালকা কালার চলে এসেছে। আমি এবার পনিরটা নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এরকম হালকা কালার চলে এলে নামিয়ে নিতে হবে। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি 1/2 চামচ বাটার অ্যাড করেছি। তারপর কেটে রাখা আদা কুচি আর রসুন কুচিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে অ্যাড করছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। চলুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া যাক। এই মশলাটা একটু ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। চলুন এবার যা যাক পরবর্তী স্টেপ। এখানে কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। অবশ্যই এখানে সাদা তেলটাই ব্যবহার করবেন, সরষের তেল এক্ষেত্রে একদম ভালো লাগবে না, তাই আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণের গোটা জিরে। জিরেটাকেও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর বেটে রাখা মশলাটা এর মধ্যে আমরা দিয়ে দেবো। মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদম মিডিয়াম হিটে মশলাটা এইভাবে একটু ভেজে নেবেন 1 মিনিট মতো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে আর ধনের গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে 2 থেকে 3 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা সেই পর্যায়ে মিডিয়াম টু লো হিটেই রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন। যদি মনে হয় যে তেলটা একটু কম হয়েছে, ওখানে আপনারা একটু তেল অ্যাড করতে পারেন। এরপর আমি এখানে ব্যবহার করছি 3 চামচ ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এইভাবে কোনো দানা দানা যেন ওর মধ্যে না থাকে, ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। দেখুন যখন মশলার মধ্যে তেল ছেড়ে দেবে তখন অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে। দেখুন মশলাটার কালার আমাদের কতটা সুন্দর এসেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে আবারও 1/2 গ্লাস পরিমাণে জল ব্যবহার করছি। বেশি জল দেবেন না, যেহেতু পনিরের একটু গ্রেভি গ্রেভি খেতেই ভালো লাগে।
মশলাটা ফুটে যাওয়ার পর এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনিরটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি হাফ চামচ পরিমাণে নুন অ্যাড করছি। নুনটা আপনারা একটু টেস্ট অনুযায়ী দেবেন। নুন দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে 10 মিনিট মতো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমাদের কড়াই পনির একদম রেডি। কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন, খেতেও খুব সুন্দর। এর মধ্যে সামান্য পরিমাণে কসুরি মেথি বা চাইলে আপনারা ধনেপাতাও দিতে পারেন, দিয়ে নামিয়ে নিলে রেডি কড়াই পনির। এরপর গরম গরম সার্ভ করুন রাইস, পরোটা, লুচি বা রুটির সাথে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। টাটা।